আজকে আপনাদের সামনে আসার কারণটা হচ্ছে যে কিছুদিন ধরে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সিপিআইএম রাজ্য সরকারের জনস্বার্থর বাজেটের উপর ঐতিহাসিক একটা রাজ্য সরকারের বাজেট ছিল কিছুদিন আগে আমাদের যে অধিবেশনটা চলছে ত্রিপুরা রাজ্যে, সেই বাজেটের উপর আলোচনা করতে গিয়ে সিপিএম রাজ্য সরকারের উপর আমাদের মাননীয় মন্ত্রী রতনলাল নাথের সাথে যে জিতিন চৌধুরী যে একটা তর্ক বিতর্ক আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হয়তো বা আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে সারা ত্রিপুরাতে মানুষ দেখেছে। তো কিছুদিন ধরে সিপিএম এটাকে কেন্দ্র করে যে ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করতে চাইছেন, গুড়ার জলে মাছ ধরতে চাইছেন। সিপিএমের কাছে কোনো ইস্যু নেই রাজ্য সরকারের বিরুদ্ধে, বিজেপি শাসিত রাজ্য সরকারের বিরুদ্ধে সিপিএমের কোনো ইস্যু নেই। তার জন্য জনস্বার্থের বাজেটের উপর সিপিআইএম জাতপাত নিয়ে এই রাজ্যকে শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চাইছেন, তার তীব্র প্রতিবাদ আমরা জানাই। সেখানে আমাদের মাননীয় মন্ত্রী উনি বলেছেন সিপিএম এর জাত, কমিউনিস্টের জাত উনি বলেছেন। উনি কাউকে কোনো জাতি কোনো সম্প্রদায়কে শুধু করার উদ্দেশ্যে বা তার লক্ষ্যে একটি কথাও বলিনি। আপনারা জানেন আমরা এই সরকার, এই বিজেপি সরকার, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে জনজাতিদেরকে প্রায়োরিটি দিচ্ছেন, জনজাতিদের যতটা 19টা কাজ জনজাতিদের জন্য যেভাবে বরাদ্দ করেছেন এডিসির জন্য, এই বাজেটের জন্য, এই বাজেটের মধ্যে যেভাবে রেখেছেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরাতে পরিণত করা। আমাদের লক্ষ্য হচ্ছে ত্রিপুরাকে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ রাজ্যের নিয়ে যাওয়া, আসলে নিয়ে যাওয়া এবং ভারতবর্ষকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া। আমাদের এটাই লক্ষ্য ছিল ভারতীয় জনতা পার্টির। কিন্তু সিপিএমের সহ্য হচ্ছে না সেই 1980 সনের মতো পূর্ণ রূপ দিতে আজকে সিপিএম মরিয়া হয়ে উঠছেন, ঘোড়া চলে মাছ ধরছেন। জাতপাত তো ওরা করতেন, সিপিএম করতো। ভারতীয় জনতা পার্টি জাতপাত করে না। আমাদের মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস। আমাদের লক্ষ্যটা হচ্ছে এডিসিটা উন্নয়ন, এডিসির জনজাতি জাতির মধ্যে আমাদের উন্নয়ন। আমাদের লক্ষ্যটা হচ্ছে মেলবন্ধন, শান্তি সম্প্রীতি আমাদের লক্ষ্য। কিন্তু সিপিএমের লক্ষ্যটা হচ্ছে কি জানেন? সিপিএমের লক্ষ্যটা হচ্ছে শান্তি সম্প্রীতি বিনষ্ট করা, উগ্রপন্থী তৈরি করা, জাতপাত দিয়ে কথা বলা। সিপিএমের কাছে বর্তমানে কোনো ইস্যু নেই। তার জন্য সিপিআইএম আজকে আমাদের মন্ত্রী রতনলাল নাথ বাবুর, আমাদের মহোদয়ের উদ্দেশ্য প্রণীত করে ভাবে আজকে সিপিএম মাঠ গরম করছেন। সেটা এই রাজ্যের মানুষ কখনো মেনে নেবে না এবং এই রাজ্যের মানুষ সে সিপিএমের এই গুলা জলে মাছ ধরতে যে চাইছেন, তাতে কোনোদিন ত্রিপুরা রাজ্যের মানুষ সুনাগরিক বৃন্দ কোনোদিন সমর্থন করবে না। কারণ এই রাজ্যের মধ্যে ভূত অনেক কষ্টের ফলে, অনেক আমাদের কার্যকর্তা ত্যাগ শিকারের ফলে অনেক কার্যকর্তা আমাদের শহীদ হয়েছেন, অনেক কার্যকর্তা রক্তের বিনিময়ে দীর্ঘ 35 বছরের সিপিএমের শাসনের নামে যে সূচন ছিল, তার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। এই ত্রিপুরায় যে শুভপূর্ণ সম্পূর্ণ মানুষ, শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ সবাই জাগে, শিক্ষিত সমাজ জাগে, বুদ্ধিজীবী সমাজ সবাই জানে যে সিপিএম স্বৈরাচারী একটা সিপিএম, সন্ত্রাসবাদী মদতদাতা একটা সিপিএম, সিপিএমের যে জাত, সেই কমিউনিস্টের জাত, চীনের দালাল, পাকিস্তানের দালাল, এই সিপিএমের ষড়যন্ত্র এই ত্রিপুরায় যে মানুষ কোনোদিন সেটাকে সমর্থন করবে না এবং আমরাও কোনোদিন সমর্থন করবে না। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আপনারা জানেন আমি নিজেও ত্রিপুরা সম্প্রদায় বিলং করি। আমি নিজেও ত্রিপুরা, আমার নাম পদ্মলোচন ত্রিপুরা। ভারতীয় জনতা পার্টি কোনো জাতকে শুধু করার লক্ষ্যে বা উদ্দেশ্যে আমরা কাজ করি না। তাহলে সেখানে সিপিএম কি করছে? কারণ বর্তমান তাদের কাছে কোনো ইস্যু নেই, রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু নেই, আমাদের পার্টির সম্পর্কে কোনো ইস্যু নেই। ইস্যু না থাকার কারণ হয়তো বুদ্ধি বিভ্রষ্ট হয়ে সিপিএম পাগলের মতো কোনো ইস্যু না পেয়ে আজকে কি করছে? সারা ত্রিপুরার মধ্যে একটা নোংরা পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্য, লক্ষ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার উদ্দেশ্য আজকে ওরা কি বলছেন? জাতপাত বিভ্রান্ত করে জাতের মধ্যে দাঙ্গা বাঁধানো, সেই 80 সনের মতো ওদের তাদের লক্ষ্য রেখে কাজ করে চলছেন।
তাই আমি আবেদন করছি আপনাদের সামনে রাজ্যের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে, জাতি জনজাতি সবাইকে, আমার ত্রিপুরা সম্প্রদায়ের ভাই বোনকে সবাইকে আমি একটা আবেদন করতে চাই। আজকে এই সাংবাদিক সম্মেলনে আপনাদের মাধ্যমে আমি বক্তব্যকে একটু আলোচনা করতে চাই। তাকুকটাই বুকু আমি দুটোর আবেদন খাই নাই। সিপিএন কাইসা স্বৈরাচারী দল, সিপিএন সন্ত্রাসী মদত খাই দল, সিপিএন কোনো দিনে ত্রিপুরার জন্য বড় ভাবে কাহাম নাইয়া, সিপিএন কাহাম নাইয়া এবং সিপিএন খানে কোনো ইস্যু করে হইছি তাবো যিনি বিজেপির সরকারের বিরুদ্ধে হুবা হাইনো কাইসা ষড়যন্ত্র খাই কিছু ইস্যু তুই মাত গরম খাই নরক অযোগিতা থাকবাই সিপিএন শাসনের সময় এই ত্রিপুরা যে উগ্রপন্থী সৃষ্টি হোক ওয়ানসা ত্রিপুরা দাঙ্গা নাঙ্গা ওয়ানসা ত্রিপুরা নবনাইলে মারিয়া তংলাই মারিয়া চালে মারিয়া কতবার দাঙ্গা নাঙ্গা কতবার উগ্রপন্থী তৈরি করে এই ত্রিপুরা রাজ্য ত্রিপুরা শাসকিত করে অনেক বড় তুই সিপিএন শাসন আমরা মা ফাত আকু কুকু নাইলে মারিয়া কাইসা কাইসা নগর সালে মারিয়া আবার সিপিএন শাসন বর্তমান রাজ্য সরকারের যে জনস্বার্থ বাজেট তুই ফেমানি ৩২,০০০ কোটি টাকা দণ্ড বাজার রাজ্য সরকারের যে ৩২,০০০ কোটি টাকা যেভাবে বরণী ভাবে বাজেট দিবে ঐতিহাসিক বাজেট অসুখ কাহাম বরণী ভাবে বাজেট দিবে মানে সিপিএন হতাম প্রায় ওয়ানসা ত্রিপুরা দাঙ্গা ফানা ভাবে ত্রিপুরা সা জাতিনো জিতেন চৌধুরী ন অমুক জাতিনো তমুক জাতিনো তাও সিপিএন কাইসা হাতে করে জানাইও আন ত্রিপুরার জন্য বর্ণ জু তনম সারা নাই যে সিপিএন হাই ষড়যন্ত্রটা কি রবিতা নদী নরক সিজাক বড় নরক শিক্ষিত যুব সমাজ এবং বুদ্ধিজীবী সমাজ না কাছে আবেদন করে ত্রিপুরা সম্প্রদায়ের বর্ণ আবেদন করে নিউজ চ্যানেলের মাধ্যমে জিতেন চৌধুরী ও মাই সিপিএননি নোংরামি ও ভাই কেউ সমর্থন দেখায় যিনি মন্ত্রী যে কক সামানি রতন লালনাথ কক সামানি ত্রিপুরা জাতির চিকন ফ্লাই কক সামানিয়া যত আববিনি কক সিপিএন হিমানিসি সিপিএন জাত ন হিমানিসি চিনি মন্ত্রী রতন লালনাথ যে কক শাখা ঠিক কক শাখা সুবল সমর্থন করাইও আপনি ভাবই তখন তাই বুক যত নিউজ চ্যানেলের মাধ্যমে আমি সানাই ধর রাজ্য সরকারের লগিতংদি ভারতীয় জনতা পার্টির লগিতংদি একমাত্র বিজেপি একমাত্র ত্রিপুরা সারণ ধানমান নাই একমাত্র বিজেপি ত্রিপুরা সারণ কাহাম নাই বাগান রুমানাই থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা নেই একমাত্র রুইমানাকের বিজেপি সরকার রুমানাই বিজেপি সরকার সারা সম্পূর্ণ বিকল্প করে আসুক সবাই যাই যত খাপানো হামদাং মাথায় কোনো মাইয়া পারেন অন্য মাথাকার